और 10 दिन बाकी है। मेच्योर और दिन करो तो कल क्या चाहिए बोला 15 दिन के बाद तुम्हारा बड़ हो जाएगा। कैसे सब सेट होती है बाबा बचा लो पापा। আমি তো পরে জানতে পেরেছি, চিৎকার চেঁচামেচি শুনে সবাই এসছে, তখনই জানতে পেরেছি যে এরকম 5:30 নাগাদ দুটো ছেলে এসেছিল, একজন চলে গেছে আর একটা ছেলে বাঁচাতে গেছিল, সে এটাকে রেস্কিউ করতে গেছে কিন্তু কেউ জলে নাকি পড়ে গেছিল। প্রত্যেক বছরই আমাদের এখানে ঘাটেতে ঘটছে। আপনি তো পাশেই থাকেন, পাশেই আপনার বাড়ি। হ্যাঁ পাশেই থাকি, কিন্তু প্রত্যেক বছরই দেখছি ঘাটে এরকম বিপজ্জনক হচ্ছে। কাজ আগের বছরও দুটো ছেলে হয়েছে, এবছরও হয়েছে, মার্চ এপ্রিলে প্রত্যেক বছরই হচ্ছে। আপনারা মনে করছেন এই ঘাটটাকে একটু প্রশাসনিক তরফ থেকে আমরা তো মনে করছি অবশ্যই এটা করা উচিত, সবার জন্যই এটা দরকার। শুধু আমাদের এটাকে এটা একটু ফোর্স বসালে বা কাউকে বসালে এখানে যে সে বারণ করে দেবে, জলটা যখন ওপরে আসে জোয়ারের সময় তখন নামতে নিষেধ করে দিলে, জলটা যখন নেমে যায় তখন একটু নামবো, এরকম ভাবে একটু সিস্টেমেটিক্যালি কাজগুলো করলে তাহলে খুবই ভালো। খুবই দরকার সবাইরই এটা দেখা উচিত ইন্ডিভিজুয়ালি, যে জানে এটা থেকে সবাই নিষ্কৃতি পায়, সবাই যেন এটা থেকে রিলিফ পায়, আর যেন এই দুর্ঘটনা না হয়, আর কারোর বাবা মায়ের কোল যেন খালি না হয়। আপনার নাম? তো এই জিনিসটা দরকার। জানতে পারলাম কি ঘটনাটা ঘটেছিল? ঘটনা হয়েছে, বাড়ি থেকে বলে বেরিয়েছে কি ক্রিকেট খেলতে যাচ্ছে। সকালবেলা ও আর একটা ওর বন্ধু, সে এখানে চান করতে এসছে আমাদের বালি বাদামতলার ঘাটে। তখন ও চান করতে যখন নেমেছে তখন জোয়ার ছিল, তখন ওর সাথে যে ওর বন্ধুটা ছিল সে বসেছিল আর ও চান করতে নেমেছে, তো নামার টাইমে ওই যে সাইডে যে গ্যাপটা আছে গ্যাপটার মধ্যে পড়ে যায়। তারপর ওর বন্ধু মনে হয় ওকে বাঁচানোর জন্য একটু কিছু চেষ্টা করেছিল, বাট ও তখন সিচুয়েশন দেখে আর সামলাতে পারেনি, ওখান দিয়ে বেরিয়ে গেছে। মানে আর একটা লোক ছিল সকালবেলা, তো উনি চেষ্টা করেছিলেন বাঁচানো, উনিও পারেননি। ততক্ষণ ওনারা যখন উঠেছেন ততক্ষণ ছেলে তারপরে ওখান দিয়ে লাপাতা হয়ে গেছে, তখন আর ছেলেকে খুঁজে পাইনি। তারপর আমরা যখন খবর পেয়েছি তখন আমরা সবাই এসেছি, আসার পরে তো যখন দেখছি তারপরে কিছু নেই, তখন প্রশাসনকে ফোন করা হয়েছে, থানার বড়বাবু এসেছেন, দেখেছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টকে ডেকেছেন, ওনারা এখন এসেছেন, আসার পরে এখন কাজ চলছে। এবার দেখা যাক কতটা কি প্রসিডিউর। ওরা কি প্রত্যেক রোববার বেরোতো বা? দেখুন প্রত্যেক রোববার এখন ইয়াং জেনারেশনের ছেলে এখন হঠাৎ করে এইটা ফার্স্ট টাইম এখানে এসছে ওরা চানটা করতে। দাসপাড়াতে এখান থেকে অনেক, হ্যাঁ এখান দিয়ে দাসপাড়াটা অনেকটা দূর, ওরা দাসপাড়া লিলুয়া দাসপাড়ার ওখান দিয়ে ওনারা এসছে। তো আসার পরে এই ঘটনা শুনলাম, আমরা সবাই আসলাম, ওরা প্রতিবাসী এসে তারপরে দেখছি তো এই কি নাম ছেলেটিকে? হর্ষ চৌধুরী। আর ওনার সঙ্গে যে বন্ধুটা ছিল তার নামটা আমি ঠিক জানি না, সেটার নাম হর্ষদীপ। হর্ষদীপ আর হর্ষ চৌধুরী। তোমার ভাই কেন হর্ষদীপ আর হর্ষ সিং। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম রাহুল সিং।